শুনেন কি বলতেছে রেমিটেন্স, আমার কথা না। স্পষ্ট বার্তা, কথা ক্লিয়ার। সরকারের লাগাম টেনে ধরা হোক এইবার প্রবাস থেকে। যতক্ষণ পর্যন্ত না আমাদের আমি শিখাই দেই না এদেরকে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রবাসী ভাই রেমিটেন্স পাঠাবেন না। আমরা আমাদের যদি এই রাষ্ট্রের কোন গুণগত পরিবর্তন স্পষ্ট বার্তা আনতে কেউ পারে, তাহলে আমি মনে করি নতুন প্রজন্ম আর এই প্রবাসীরাই পারে। যতক্ষণ পর্যন্ত না আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার ওরা রেমিট করে বাংলাদেশে। প্রবাসী ভাই রেমিটেন্স পাঠাবে। ওই আসিফ নজরুল ফকিন্নির বাচ্চা দেখ, শুনেন ভাষা, আমি লজ্জিত বিব্রত বোধ করি। তো কাম্য ছিল না, কাম্য ছিল। টাকা পাঠান, বাংলাদেশ আর্থিক অবস্থা দুর্বল, বাংলাদেশ টাকার প্রয়োজন, কই 5,000 ফুট ফোন টাকা ভরে দেবো। ওই আসিফ নজরুল ফকিন্নির বাচ্চা দেখ, টাকা লাগবে তোর ইনশাল্লাহ। স্ক্রিনে তো যে চৌধুরী ব্লগের ছবিটা দিছি, এই ছবিটা এডিট করার দায়িত্ব হলো আপনাদের। এই দীর্ঘ 15 বছর পরে আমি এই ভাইবাদের দিনে আমি টিকিট কাটছি, আমি দেশে সফর দেব। এখন এই যে নতুন একটা নিয়ম ভাই করছে, ওই অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে যত মোবাইল হাতে আছে, এটা 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের পরিশ্রমের হাড় ভাঙা টাকা দিয়ে আমরা একবার প্রবাস থেকে মোবাইল কিনে দেশে যাওয়ার পরে যদি এরকম করা, তাহলে আমি 2 মাসের বেশি দেশে থাকতে পারবো না। ওকে কিন্তু আসলে সবাই মিলে দাদার দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আপনারা করে দিন। আর এই চৌধুরী সেনাবাহিনীর যেসব আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমানের কিরে আসিফ নজরুল, স্যালারি বেশি কানো ধরছি বাংলাদেশ আর না ফুটকি মারাইলে আমরা প্রবাসী আইছি, তুই না কাম্য ওই বান্দার পোলা। সভ্য জাতি, উন্নত জাতি, কিরে আসিফ নজরুল, কেন কি দুঃখে কি ক্ষোভে এরা এই সমস্ত কথাবার্তা বলে? কারা এদেরকে এই কথা বলার সুযোগ করে দিচ্ছে? কেন তারা এই কথা বলতে বাধ্য হচ্ছে? কেন রাস্তায় নামছে? দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। কিরে আসিফ নজরুল, দেখ হাত ভর্তি টাকা, এগুলো ভাবছিলাম দেশে পাঠামু, কিন্তু পাঠামু না। সারা প্রবাসীদের সাথে যা শুরু করছস, 2-1 মাস আমরা দেশে টাকা না পাঠাইলে আমার সারা পৃথিবী এগুলো দেখতেছে না? কম ক্ষোভে কম দুঃখে এই ছেলেরা বিদেশে থেকে এগুলো করতেছে। কে আছে জবাব দেওয়ার? কিভাবে এদেরকে সামাল দেবে? অকারণে বিনা বাতাসে কি গাঙের পানি নড়ে? নো কজ নো এফেক্ট। কি এক এক উপদেষ্টা, কি সরকার, কি রাষ্ট্র, কি রাজনীতি, আমি কিচ্ছু বুঝি না, এগুলোর ধারও ধারি না। সবচেয়ে কষ্ট লাগে যে, বলছি তো, এই রাষ্ট্রের জন্ম থেকে চক্রান্ত, চোরে বারবার বলতেছি, রিপিটেডলি বলতেছি, চোরের খনি দিয়ে যাত্রা শুরু হইল বটমলেস বাস্কের লুটের রাজত্ব। 15 বছরে 340 বিলিয়ন ডলার পাচার। আর এই ছেলেপেলেগুলো টাকা পাঠায় এখান থেকে চুরি করার জন্য, মাস্তানি, মারামারি, মানুষের ঘর বাড়ি আগুন জ্বালাই দেওয়া, মার্কেট লুট করার জন্য, মার্কেটে আগুন জ্বালাই দেওয়ার জন্য, রাস্তাঘাটে ভাঙচুর করার জন্য। এটা আবার একটা সভ্য দেশ, আবার বলে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে রাজনীতি। আমিও তো রাজনীতির গোষ্ঠী মারি, এই সমস্ত রাজনীতির, এই হিংসাত্মক রাজনীতির, বিভাজনের রাজনীতি। আর এই মোল্লারা সারা দিন সার্টিফিকেট বিলায় জান্নাতের, জান্নাত জান্নাত জান্নাত, আর দিনদার বিবি। আজকে যদি এই মোল্লাগুলো ঐক্যবদ্ধ হতো, দাড়ি টুপিওয়ালা মানুষগুলো ঐক্যবদ্ধ হতো, একটা কথা বলতো যে আমরা আইনের শাসন চাই। একজন খিলাফত নিয়ে টানাটানি করে, একজন অমুক নিয়ে টানাটানি করে, একজন কি একটা নিয়ে আহলে হাদিস, একজন আহলে কিতাব, এখন অমুক জামাতের আকিদা খারাপ। কার আকিদা ভালো? সত্য সব জঞ্জাল। এটা রাষ্ট্রটাই একটা জঞ্জাল, এটা জঞ্জালে পরিণত করা হয়েছে। এটার কিচ্ছু নাই। এই ছেলেগুলোর কে বলতেছে? ছেলেগুলো কি, ওদের চাহিদা কি? কি চায় ওরা? ওরা তো দেশের সন্তান। পাপের জমি জমা বিক্রি করে, ধার কর্জ করে, লোন করে তারপরে বিদেশে গেছে। আর সেই টাকা দিয়া, সেই টাকা পাঠাবে বিদেশ থেকে, রেমিটেন্স পাঠাবে, আর এখানে বসে মাস্তানি করবে আর লুটপাট। আবার বিদেশে সেই টাকাই আবার বিদেশে গিয়া না 1000টা বাড়ি করে, এক একজন এক একটা পাড়া খুললে বসে, বেগম পাড়া, সাহেব পাড়া, অমুক পাড়া, তমুক পাড়া, হাজি পাড়া, কাজী পাড়া, গাজী পাড়া, 50টা ফ্ল্যাট, 100টা বাড়ি, খবরে আসে, পত্রপত্রিকায় আসে। ধিক্কার জানাই আমি এই দেশকে, ধিক্কার জানাই এই দেশের প্রশাসনকে, ধিক্কার জানাই এই দেশের সমস্ত কিছু। বলছি তো, আমার মতন যেগুলো, সেগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট।
থুতু নিক্ষেপ করা উচিত। এক একটা বুইরা বুইরা, এক একটা বলে আলেম, এক একটা বলে কি বলে রাহবার, তার বক্তব্য শুনলে গা শরীর জ্বলে ওঠে, একদম আগুন জ্বলে ওঠে। আরে বেটা, তো দরকার কি এই সমস্ত বক্তব্য দেওয়ার? তোর এইসব বিষয়ে কথা বলার, কথা বলবি একটা সমঝোতার কথা, একটা মিলের কথা, একটা শান্তির কথা, একটা ঐক্যের কথা, একটা রাষ্ট্রের উন্নতির কথা। মুখ চোখ ব্যাং চাইয়া একেবারে আর একদল ওয়াজ করি, ইমান বিক্রি করবা না, ইমান বিক্রি করবা না, দেশ বিক্রি করো, কোনো সমস্যা নাই, চরিত্র বিক্রি করো, বউ বিক্রি করো, কোনো সমস্যা নেই। আর একদল ওয়াজ করে আপনি তো মাখবেন, জয়তুন মাখবেন, চেহারা সুন্দর হবে, নুরানি হবে, আবার শাসন করবেন একটু মুস্কি হেসে। উনি এসে করতে পারে না শাসন? গা গতরে তো একটা জেনারেলের মতন চেহারা সুরাত, পারে না কিছু জেনারেল পয়দা করতে ওই মাদ্রাসায় মাদানী ইউনিভার্সিটিতে অমুক জায়গায় তমুক জায়গায় যেখানে যেখানে ওরা লেখাপড়া করে সেখান থেকে আইসা 2-4টা জেনারেল সচিব হতে পারে না, উপদেষ্টা হতে পারে না? কিছু ভালো মানুষ তো দরকার রাষ্ট্রের। কয়টা প্রেসিডেন্ট হয়েছে, কয়টা প্রধানমন্ত্রী হয়েছে, কয়টা উপদেষ্টা হয়েছে, কয়টা মন্ত্রী হয়েছে, কয়টা এমপি হয়েছে? সারা দিন খালি ওয়াজার কতগুলো পোলাপান আছে, এগুলো আসলে মাথার মধ্যে কিছু নাই। ওই একেবারে দৌড়ায়। 20 লক্ষ লোক হয়েছে, 25 লক্ষ লোক হয়েছে, আর দোয়া, আরে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে, ঘরে ঘরে দিচ্ছে। ওই যে কিসের টিকিট, কার্ড, ফ্যামিলি কার্ড। এবার তো হয়তো সেমাই, কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা সবই ঘরে ঘরে পৌঁছাবে আশা করা যাচ্ছে। দোয়া করেন সবাই, লম্বা লম্বা দোয়া হয়েছে, হুজুর অবশ্য দোয়া করছে, কিন্তু শেষ পর্যন্ত লাস্টে গিয়ে আবার ওই যে খুতবার আগে বাক্সটা চালাই দেন, রুমালগুলো চালাই দেন, সব দোয়া টোয়া করে, সব গায়েবী খাজনা থেকে পূরণ টুরন হওয়ার পরে তারপর নিজেদের অভাবটা পূরণ করার জন্য বাক্স চালাই দেয়, মসজিদের অভাবটা পূরণ হওয়ার জন্য বাক্স চালায়। আরে বেটা, যদি কোনো আলেম ওলামা রাষ্ট্রপতি হইতো, কোনো ইসলামী দল ক্ষমতায় আসতো, তাহলে তো বলতো মসজিদের স্টাফদের রাষ্ট্রীয়ভাবে মন্দির, হিন্দুদেরও মন্দিরে, কারণ ধর্মীয় শিক্ষার দরকার আছে, ধর্মের দরকার আছে। কোনো ধর্ম তো চুরি করতে বলে না, কোনো ধর্ম তো মারামারি করতে বলে না, এরকম না, এরকম কোনো ধর্মে নাই। আমি পড়ে দেখছি এগুলো বই পুস্তক, কোনো ধর্মে বলে না এটা ধর্ম না, তাহলে সেটা ধর্মই না। যে ধর্মে মারামারি, হিংসা, বিদ্বেষ, চুরি শেখায় সেটা ধর্ম নয়, সেটা অধর্ম। সুতরাং সব ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত এই সমাজের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য। না, এটা ধর্মান্ধতা না, এটা অসভ্য জাতি, অসভ্য মানুষ। মানুষের কারণে মানুষ ধ্বংস ডেকে নিয়ে আনবে। সবচেয়ে বড় উদাহরণ আমি সবসময় দেই, এটা মুসলমান, আমার সামনে তো উদাহরণ একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফাগণ, সাহাবিগণ, 1,24,000 থেকে 40,000 সাহাবি, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ এ ফাইটার, একজন সেনা যোদ্ধা। হ্যাঁ, খুচুর খুচুর করে খালি কবর জিয়ারত, নামাজ পড়াইব, আজান দিব, এই খাদেম হবে, মুয়াজ্জিন হবে, ইমাম খতিব হবে, এটাই ওনাদের কাজ। আর হিংসা বিদ্বেষের তো কোনো শেষ নাই, কে কার বড়। বলছি তো, একজন যদি কোনো রকম যদি আলেম ওলামাকে রাষ্ট্রপতি বানানো হয়, তার বিরুদ্ধে ফতোয়া দেবে 500 জনে, কমপক্ষে 500 জনে, 500। তার বংশ 14 গোষ্ঠী উদ্ধার করবে। তার বউ কেমন, তার শ্বশুর বাড়ি কেমন, তার শালা কেমন, তার সন্তান কেমন, তার ভাই বেরাদার কেমন, তার বাপ কেমন, তার মা কেমন, পোশাক পরে কেমন, টুপিতে কয় কিস্তি, পান খায়, জর্দা খায়, কি জর্দা খায়, কয় বেলা খায়, বলবেন না? 100 বার। কারণ ওইটুকুই আপনাদের দৌড়, ওর বাইরে আর কোনো কিছু করার, চিন্তা করারও ক্ষমতা নাই, সক্ষমতা নাই। অথচ কোরআন তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর অ্যানালাইসিস করা উচিত, যেটা ইহুদি খ্রিস্টানরা করে। আপনারা করেন, গবেষণা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেনাপতি ছিলেন না? কয়টা যুদ্ধের সেনাপতিত্ব করেছিলেন উনি জানা আছে? খালি যে কালা রাসূলুল্লাহ বলে একটা ফতোয়া দিয়ে দেন, একটা বলেন, ওই যে হাদিস বলেন, তো ওনার কি কাজ করছেন সেটা বলতে শরম লাগে না? সেটা জানা নাই না? সেটা অ্যাভয়েড করেন? কারণ যদি ওইটা করা লাগে, আরে বেটা, তোর রাষ্ট্র পাহারা দেবে কে? তোর রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা করবে কে? বিদেশি আক্রমণ হলে এই রাষ্ট্র রক্ষা করবে কে?
নবী কি তসবি দিচ্ছে মদিনায় বসে তসবি টিপা টিপাতে ওই 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 ইসলাম প্রতিষ্ঠা করছে, কায়েম করছে, সুশাসন কায়েম করছে? বদরের যুদ্ধে কয়জন 313 জন নিয়ে দৌড়ে গেছিল, তারা কি তসবি নিয়ে গেছিল? জবাব। ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। শুনলেন রেমিটেন্সের কথা প্রসঙ্গে বলতে আনছি, কেন এই ছেলেপেলেগুলোকে রাস্তায় নামছে? বিভিন্ন শহরে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা বলতেছে, কি ভাষায় তারা কথা বলতেছে? কেন? তাদেরকে তো বাধ্য করা হচ্ছে। ওরা টাকা পাঠাবে আর সেই টাকা চুরি করে ওই যে $340 বিলিয়ন পাচার করছে, পাচার করবেন। রাষ্ট্রীয় টাকা, ওদের পরিশ্রমের টাকা, আমাদের জনগণের টাকা। আর এখানে মানুষ ভিক্ষার জলে নিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, চিকিৎসা পায় না, ঘর নাই, বাড়ি নাই, চোখ নাই, হাত নাই, পা নেই, মানুষের ঘরে খাবার নাই, কোটি কোটি মানুষের। দেখি তো বস্তিতে, দেখি তো এই ঢাকা শহরে, মফস্বল তো আরো করুণ অবস্থা। ধিক্কার জানাই এই পুরা রাষ্ট্র ব্যবস্থাকে, পুরা সমাজ ব্যবস্থাকে। আল্লাহ হাফেজ।